দিন আগে আমি দেখলাম যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য। আমি বুঝতে পারি রাজনীতিবিদ হিসাবে যে বিএনপি চেতেই পারে আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য, নাহলে আওয়ামী লীগ পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচনকে বাদ দেওয়া হয়েছে, এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই, এই নির্বাচন আমরা করলে আমরা জিতে যেতাম। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, শব্দ বলুক, ইউনুস সাহেব বলুক, গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট। যেখানে আমার ভাইদের যেই ডিস্ট্রিক্টে যেই গ্রামে 15 তারিখ 5 অগস্টে বা এই 17 বছরের রক্ত ঝরেছে, আমার ভাইদের লাশ গিয়েছে, ওইসব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে কেউ ভোট যেতে দিবে না। গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য। যদি অনুশোচনা না থাকে, যদি তারা মানুষের কাছে ক্ষমা না চায়। কিন্তু ইদানিং কয়েকটা বক্তব্যে দেখলাম ক্ষমা তো দূরের কথা। আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের, মানে পলায়িত আওয়ামী লীগ, এখন তো লোকাল আওয়ামী লীগটাই জিজ্ঞেস করতে হবে, যারা পালায় আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা ইউনুস সরকারকে গালি দিচ্ছেন, আপনারা বলছেন এই হত্যা ইউনুস সরকার করেছে, আপনারা বলছেন আমরা অবৈধ, এই সরকার অবৈধ, তাহলে আপনারা এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন? তাহলে আপনাদের মেনে নিতে হবে। তো আমি মনে করি যে বিএনপি হয়তো ছাড় দিতে চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসুক, বা নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ আছে। এবং আওয়ামী লীগের মতো দলকে, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে রাজি, সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত। এটা আমার কথা না, জার্মানি কনস্টিটিউশন আর্টিকেল 21 এটা আছে, that if a political party loses its integrity, its character, বাংলাদেশে যদি যে রাজনৈতিক দলের ক্যারেক্টারিস্টিক হারিয়ে ফেলবে, যেই রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে, মানুষ হত্যায় চলে যাবে, এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে, আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন না করেন পরে, কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে। না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 18, 21 আওতায় মাদক নিয়ন্ত্রণ আছে, কিন্তু দ্যাট ইজ নট ইনাফ। আমরা জানি মাদক একটা মহামারী। আজকে যদি বাংলাদেশে 50 লক্ষ মানুষ মাদকে এফেক্টেড হয়ে থাকে, ওনাদের পরিবার সহ প্রায় 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি মানুষ মাদক এফেক্টেড। ইটস লাইক ক্যান্সার। যেই বাড়িতে একটা মাদকাসক্ত ছেলে আছে, তার বাবা মা, আত্মীয় স্বজন সবাই 24 ঘন্টা এটা থাকে। আমি মনে করি মাদকটাকে একটা ন্যাশনাল ট্রমা, ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়ে আমার মনে হয় সংবিধানে এই ব্যাপারে আরো জোরালো কথা থাকা উচিত। মাদক আসক্ত না হওয়াটা, মাদক থেকে মুক্তি পাওয়াটা, মাদকে এডুকেশন করাটা, এই জিনিসটা মৌলিক অধিকারের মধ্যে দিয়ে দেওয়া উচিত। এভরি স্কুল মাস্ট হ্যাভ দিস রিহ্যাবিলিটেশন কর্নারের জন্য জায়গা, যেখানে স্কুলে যে বিভিন্ন এনজিও বা সরকার থেকে যে মাদকের ব্যাপারে এডুকেটেড করানো হবে। এটা লজ্জার ব্যাপার না। এই ধরনের মাদক যদি থাকে, এর বিরুদ্ধে যদি আমরা জিহাদ ঘোষণা না করি, যুদ্ধ ঘোষণা না করি, এবং মাদক কারবারি, চোরা কারবারি তো বলা, এখানে তো বলতেই হয়। এই যে আমাদের গত সরকার বাংলাদেশের সবচেয়ে বড় পাবলো এসকোবার, বাংলাদেশের সবচেয়ে বড় ড্রাগ লর্ড, ইয়াবাবদিকে কয়বার এমপি বানালো। এই ইয়াবাবদি ওবায়দুল কাদের থেকে আরম্ভ করে আওয়ামী লীগের বড় বড় নেতাদের পে রোলে রেখে দিত। এবং এই ইয়াবাবদি নিয়ে যখন এত ইনভেস্টিগেশন হলো সরকারের যে ইয়াবাবদিকে বাদ দিতে হবে, ইয়াবাবদিকে বাদ দেওয়া হলো, কিন্তু সে যাতে আরো ভালোভাবে ব্যবসা করতে পারে এই জন্য তার বউরে নমিনেশন দিয়ে দেওয়া হলো। বলেন এটা কোনো কথা? আমাদের দেশটাকে মানে এত খারাপ মানুষকে প্রমোট করে আজকে সারা বাংলাদেশে বিড়ি সিগারেটের মতো আপনার সারা বাংলাদেশের কোনায় কোনায় ইয়াবার বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। তো একটা চক্র জেনে শুনে আমাদের একটা জেনারেশনকে ধ্বংস করার পায়তারা করেছিল। আমি মনে করি আজকের সংবিধান আজকের মতো হতে হলে, আজকের মানুষের কথা বলতে হলে, আজকের প্রবলেমের কথা, আজকের দুর্দশার কথা বলতে হলে আমি মনে করি মাদক নিয়ে আমাদের সংবিধানে ভালোভাবে থাকতে হবে। এবং প্রয়োজনে অনেক দেশে আছে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেয় তারা মাদকের জন্য, চোরা কারবারির জন্য। চোরা কারবারি, মাদক চোরা কারবারি, মাদক ডিল যারা করে তাদেরকে জাতীয় শত্রু হিসেবে তাদেরকে ধরা হয়। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।